নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বন্ধুরা খাদ্য দপ্তরে আবার নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা রয়েছে। এখানে রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী অর্থাৎ পুরুষ এবং মহিলা প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে নতুন করে বন্ধুরা খাদ্য দপ্তরে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার ক্ষেত্রে কোন গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে, সাথে বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের বয়স এবং বেসিক যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে খাদ্য দপ্তরে যে বিভিন্ন পোস্টে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ হচ্ছে সেটা আমরা একবার আগে দেখে নেই। এখানে বন্ধুরা প্রজেক্ট ম্যানেজার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে মান্থলি স্যালারির ক্ষেত্রে বন্ধুরা তোমাদের 2,25,000 টাকা করে পার মান্থ কিন্তু এই পোস্টের জন্য স্যালারি থাকবে। সাথে বন্ধুরা এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ফার্স্ট ক্লাস বিই বা বিটেক অথবা এমএসসি অথবা এমটেক ইন আইটি, কম্পিউটার সায়েন্স অথবা বন্ধুরা এমসিএ উইথ এমবিএ, পিজিডিএ ফর্মে রিকগনাইজ ইনস্টিটিউট থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো বন্ধুরা, তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাথে এক্সপিরিয়েন্স অবশ্যই বন্ধুরা এই কাজের ক্ষেত্রে তোমাদের লাগবে। মিনিমাম তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স এখানে ম্যানেজিং কমপ্লিট আইটি রিলেটেড প্রজেক্টের উপর তোমাদের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। এরপর বন্ধুরা এখানে ডাটা অ্যানালাইজ পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে 2,25,000 টাকা করে পার মান্থ এই পোস্টের জন্য বন্ধুরা তোমাদের স্যালারি থাকবে। এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিই অথবা বিটেক অথবা বন্ধুরা এমএসসি অথবা এমটেক ইন আইটি অথবা বন্ধুরা কম্পিউটার সায়েন্স ইন এমসিএ নিয়ে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই বন্ধুরা তোমাদের এখানে এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে এমএস এসকিউএল সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনস experience with performing training and optimize PTO using native monitoring and travels tools এর উপর যদি বন্ধুরা তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে তোমরা বন্ধুরা এই পোস্টের জন্য অবশ্যই আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে ডেভেলপার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। 70,000 টাকা করে এই পোস্টের জন্য প্রত্যেক মাসে তোমাদের এখানে স্যালারি থাকবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমরা ফার্স্ট ক্লাস ইন বিই অথবা বিটেক, এমএসসি, এমটেক ইন আইটি এবং কম্পিউটার সায়েন্স এমসিএ নিয়ে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের এখানে 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে সফটওয়্যার ডিজাইন এবং ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন এবং ইমপ্লিমেন্টেশনের সাপোর্টের উপর তোমাদের অবশ্যই কাজের অভিজ্ঞতা এখানে থাকতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হবে আইটি সাপোর্ট পার্সোনাল স্মার্ট পিডিএস পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের 40,000 টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে। সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা ফার্স্ট ক্লাস বিই, বিটেক, এমএসসি, এমটেক ইন আইটি, কম্পিউটার সায়েন্স অর এমসিএ যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই বন্ধুরা এখানে তোমাদের কাজের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে মিনিমাম তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স সফটওয়্যার ডিজাইন এবং ডেভেলপার সাপোর্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের কাজের অভিজ্ঞতা অবশ্যই এখানে থাকতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা এখানে তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো, সাথে লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস তোমরা দেখে নিয়ে এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, এখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে 2/8/2024 তারিখ থেকে এবং আবেদন চলবে বন্ধুরা 17/8/2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা আজ থেকে কিন্তু এখানে তোমরা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে এবং 17/8/2024 তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনে যে আবেদন করার সম্পূর্ণ প্রসেস সেটা তোমরা এখানে কমপ্লিট করে নিতে পারবে। তো প্রত্যেককে বলবো বন্ধুরা, এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থী তোমরা যারা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো, তোমরা প্রত্যেকে এখানে অনলাইনের মাধ্যমে যে খাদ্য দপ্তরে যে 4টি বিভিন্ন পোস্টে বন্ধুরা নিয়োগ হচ্ছে, তোমরা এখানে অনলাইনে আবেদন করে দেবে। তো নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, খাদ্যশ্রী ভবন, 11A মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 700087। অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা এখানে অন স্ক্রিনে দেওয়া রয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। খাদ্য দপ্তরে বিভিন্ন পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে।
আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের এখানে বেসিক যে এলিজিবিলিটি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যদি বন্ধুরা যা রিকোয়ারমেন্টের ক্ষেত্রে চেয়েছে তোমাদের যদি সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে থাকে তাহলে তোমরা বন্ধুরা প্রত্যেকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।